এই গণবিশ্ববিদ্যালয়ে কোনো প্রকার র্যাগিং চলবে না। কেন এই নির্যাতন করা হলো এর বিচার আমরা চাই। আমরা আবার আপনার এই গণবিশ্ববিদ্যালয়ে কোনো প্রকার র্যাগিং চলবে না, সেই ধারাকে আমরা সম্মান রেখে আমরা শপথ নিয়েছিলাম, এখন নিচ্ছি, ভবিষ্যতে নেব ইনশাল্লাহ। এখন যেটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে তার সামারাইজ এটাই, সাধারণ শিক্ষার্থীরা যে দাবি করছে যে এই সংশ্লিষ্ট ঘটনার সাথে যারা সংশ্লিষ্ট আছে তাদের সর্বোচ্চ দাবি এই গণবিশ্ববিদ্যালয় থেকে তাদেরকে বহিষ্কার করতে হবে স্থায়ীভাবে। তাদের সাথে আমরা ছাত্র সংসদ একাত্ম পোষণ করছি এবং পাশাপাশি ভবিষ্যতে যাতে এই কাজ যাতে না হয় তারও বিষয়টা নিশ্চিত করছি। এর পাশাপাশি আমরা আরো নিশ্চিত করছি গণবিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেজন্য অ্যান্টি র্যাগিং সেল চালু করা হবে ইনশাল্লাহ। একজন ছেলে যে তার উলঙ্গ করে তাকে র্যাগিং করা হয়, এখানে যে ছেলে হিসেবে ছেলে নিরাপদ না, সেখানে আমাদের বোনেরা কিভাবে নিরাপদ? দ্বিতীয় কথা, অনেক কিছু ফেসবুকে আসে, গতদিন আমরা দেখতে পেলাম গণবিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থী ফোরাম, সেখানে অন্তু ভাইয়ের নামে একটা ব্লেম আসছে বা অভিযোগ আসছে, যেখানে বলা হয়েছে তাকে একজন ছেলেকে প্যানিস মুখে নেওয়ার কথা বলা হয়েছে। এটা কি ধরনের অভদ্রতা? ছাত্র সংঘের পক্ষ থেকে আপনাদের পাশে আছি। এই যে ঘটনা শিক্ষার্থীদের আমাদের জানাইছে সর্বোচ্চ 6 ঘন্টা আমাদের সময় দিতে, আমরা প্রশাসনকে 6 ঘন্টা সময় দিচ্ছি এবং তার ডিপার্টমেন্টের 6 ঘন্টা সময় দিচ্ছি। তার মাধ্যমে এই সময়ের মধ্যে তাকে শাস্তির ব্যবস্থা করতে হবে। শাস্তিটা কি হবে? আমার কথা, আমি আমার কোনো আত্মীয়তা নিয়ে এই জায়গায় বসি নাই, আমি সাধারণ শিক্ষার্থীর ভোটে বসি, তাই আমি এই জায়গায়। আর আমরা 6 ঘন্টার সময় চাইছি, 6 ঘন্টার মধ্যে এই বিচার হইব। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। কেন এই নির্যাতন করা হলো এর বিচার আমরা চাই এবং আমাদের এক দফা এক দাবি, যারা এই নির্মমতা, যারা এই নৃশংসতা করেছে, আমার বন্ধুকে উলঙ্গ করে মাস্টারবেশন করাতে চায়, এই বর্বরতা যে করেছে তাদের এবং যারা এর আছে সহযোগিতা যারা করেছে তাদের স্থায়ীভাবে বহিষ্কার চাই। আমরা কি বহিষ্কার চাই? আমরা আবার আপনার ফেসবুক পোস্টে তাদেরকে হুমকি দেওয়া হয় এবং আমরা কালকে আরো দেখেছি আমাদের অনেক সিনিয়ররা বাদামতলায় বসে আমাদেরকে বলে তোদেরকে মারলে কে দেখবে। শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না, একসাথে চলেন না, শিক্ষা সন্ত্রাস চলতে দেওয়া হবে না, শিক্ষা সন্ত্রাস শিক্ষা সন্ত্রাস এই একসাথে চলেন না, শিক্ষা সন্ত্রাস শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না। আমরা যারা এলাকার আছি তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের পরিবার আছে, আমাদের এলাকার মানুষ আছে, কিন্তু আমাদের যে ভাই বোনগুলা বাইরে থেকে এখানে আসছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর ভরসা করে, তারা যেখানে পড়াশোনা করতে আসছে তাদের উপরে যদি কোনো আঘাত আসে এখানে কিন্তু তাদের পরিবার আসবে না, এখানে সর্বপ্রথম আমাদের শিক্ষকদের আসতে হবে আগায়া।